বিএনপি এবার অন্যের মাধ্যমে ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছে। দর্শক, শুধু চাপ না, বড় ঘটনা শুরু করে দিয়েছে বিএনপি, যেটা একসময় অকল্পনীয় ছিল, যে হাজার হাজার শহীদদের রক্তের উপর প্রতিষ্ঠিত, হাজার হাজার জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত, আহতদের আর্তনাদের উপর প্রতিষ্ঠিত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার 6 মাস অতিবাহিত করার আগেই বিএনপি এই সরকারকে হটানোর ষড়যন্ত্র করবে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিবে। ইট ওয়াজ ইম্পসিবল, অকল্পনীয়, দ্যাট ওয়াজ আনইমাজিনেবল, বাট আমরা এটা এখন দেখছি। দর্শক, বিএনপি সরাসরি হুমকি দিয়েছিল যে তারা মার্চ এপ্রিলে আন্দোলন শুরু করবে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, কিন্তু পরবর্তীতে দেখলো যে না, তাতে পিঠের ছাল থাকবে না, ছাত্র জনতা তাদেরকে পেটাবে এবং সরকার জরুরি অবস্থা জারি করতে পারে। এখন মার্চ এপ্রিলে নিজেরা আন্দোলনের কথা বলছে না, এবার একটু পিছু হটেছে। কিন্তু এরই মধ্যে বিএনপি বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, বিদেশিদের কাছে বলছে যে দ্রুত নির্বাচন দেন। সজীব ওয়াজেদ জয়ভাবে বলেছে তার বাপ মোদির কাছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন দেন। বিএনপি এখন ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিদেশিদের কাছে বলছে যে বাংলাদেশে দ্রুত নির্বাচন, এবছরেই নির্বাচন। তো দর্শক, শুধু এবছর না, এখন তো আকবারই এবছরের মাঝামাঝি, এবছরের শেষের দিকে নয়, এবছরের মাঝামাঝি নির্বাচনের কথা বলছে। দর্শক, এভাবে সরাসরি ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে সিন্ডিকেট চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির সহনশীলতা তো আছেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক না হতে পারে এই চেষ্টা তো আছেই। প্রতিনিয়ত সরকারের সমালোচনা, দ্রুত নির্বাচনে জিকির করা এবং অনৈক্যের কথা বলা, এগুলো তো করছেই বিএনপি। বিএনপি তাদের মিত্রদের মাধ্যমে চাপ দেওয়াচ্ছে, তাদের কিছু লোকদের মাধ্যমেও বিভিন্নভাবে সরকারকে ডিস্টেবলাইজ করার কথা বলছে। দর্শক, এরকমই একটা ঘটনা, এটা খুবই সিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন না দিলে আন্দোলন, কর্নেল অলি। এর মানে এই বিএনপির মিত্ররা এখন আন্দোলনের হুমকি দিচ্ছে। এই যে অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন না দিলে আন্দোলন, এই কথা অলি সাহেব বলবেন কি জন্য? নির্বাচন হলে অলি সাহেবের কোনো লাভ আছে নাকি? হ্যাঁ, এক সময় যখন বিএনপি, অলি বা আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগের বিরুদ্ধে কর্নেল অলি সাহেবকে একটা দুইটা সিট হয়তো বিএনপি দিত জোটের পক্ষ থেকে, কিন্তু এখন তো আওয়ামী লীগ নাই, বিএনপি তো কর্নেল অলিকে সিট দিতে পারবে না। বিএনপি দলীয়ভাবে দানের শীষ অলিকে দিলেও ওখানে বিদ্রোহী প্রার্থী থাকবে। তো অলি সাহেব জানেন যে তার কোনো লাভ নেই, তারপরে তিনি নির্বাচনের কথা কেন বলছেন এই কারণে যে বিএনপি তাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনাকে রাষ্ট্রপতি বা কোনো একটা কিছু বানানো হবে। আমি ভালোভাবেই জানি দর্শক, আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কর্নেল অলিকে আমরা রেসপেক্ট করি ডেফিনেটলি, এবং তিনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যেও তিনি ইতিবাচক, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও মোটামুটি সোচ্চার। আবার নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছাও জানান, নানান প্রশ্ন আছে, কিন্তু তিনি মুক্তিযুদ্ধ ব্যবসা করেন না, ৭১ নিয়ে চেতনাবাজি করেন না। এই দিক থেকে তার প্রতি একটা আলাদা রেসপেক্ট আমাদের অলওয়েজ থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দর্শক, যে এখানে কর্নেল অলি সাহেব দ্রুত নির্বাচন না দিলে আন্দোলনের হুমকি দিচ্ছেন কেন? এটার নেপথ্যে কি থাকতে পারে? আমরা মনে করি যে বিএনপি হয়তো বা তাকে রাষ্ট্রপতি বানানোর কোনো আশ্বাস দিয়েছে, কারণ তার রাষ্ট্রপতি হওয়ার একটা ইচ্ছা আছে এবং নানান মহল থেকে রাষ্ট্রপতি হওয়া নিয়ে অলরেডি কথা হয়েছে তার সাথে, এবং তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতি তাকে বানানো হলে তিনি রাজি আছেন দেশের স্বার্থে। তো এখন যেহেতু দ্রুত নির্বাচন হলে তার আলাদা কোনো লাভ নেই, তারপরে তিনি দ্রুত নির্বাচনের কথা বলছেন। এর অর্থ হতে পারে বিএনপি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসলে কর্নেল অলিকে হয়তোবা রাষ্ট্রপতি বানাবে এই আশ্বাস দিয়েছে, যার ফলে এখন বিএনপির হয়ে দ্রুত নির্বাচনের কথা বলছে। শুধু দ্রুত নির্বাচনের কথা নয়, এখানে সরকারকে আন্দোলনের হুমকিও দিচ্ছে। এর মানে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, অভ্যুত্থানের পক্ষের শক্তি আন্দোলনের কথা বলবে, এটা দুঃখজনক। আওয়ামী লীগ বলবে এবং আমরা সবাই ঠেকিয়ে দিব, ইট ওয়াজ এক্সপেক্টেড। কিন্তু এখন আমরা দেখছি উল্টো কথা। দর্শক, আমরা স্পষ্ট কর্নেল অলি সাহেবের এই বক্তব্যের সাথে আমরা ডিসএগ্রি করি। এখানে যেটা হওয়ার কথা ছিল যে না, সংস্কার হতে হবে, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় নিতে হবে, দেশের রাজনীতিক সংস্কৃতি বা সবকিছু একটা সুন্দর ব্যবস্থার মধ্য দিয়ে আনতে হবে, যাতে টেকসইভাবে একটা নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠে। নামকাওয়াস্তে কোনো নির্বাচন, যে নির্বাচনে বিতর্ক থাকে, দ্রুত নির্বাচন করতে গিয়ে কোনো বিতর্কিত নির্বাচন যেন না হয়। মানে এরকম কথাবার্তা বললে তার কাছ থেকে দায়িত্বশীলতার পরিচয় হতো না। ছাত্র জনতা যে কারণে মানুষ জীবন দিয়েছে সেটা পূরণ হোক, এবার একটা সুযোগ এসেছে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। প্রফেসর ইউনূসের সুরে কথা বলবেন,
দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। বাট অলি সাহেব কি বলছেন, যার ভোট নাই সারা দেশে 30,000ও, তিনি বলছেন যে দ্রুত নির্বাচন না দিলে আন্দোলন। এর মানে এটা বিএনপির হয়ে বলছেন, এটা বোঝাই যায়। ভোটের অবশ্যই আমরা পক্ষে, কিন্তু ভোটের তো পরিবেশ থাকতে হবে। দ্রুত নির্বাচন মানেই আপনি কখনো সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। আমাদের মূল বিষয় হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। দেখেন, জনগণের প্রত্যাশা আমি বলছি না যে পূরণ করতে সরকার সক্ষম হয়েছে, এখন পর্যন্ত হয়নি, কিন্তু জনগণের প্রত্যাশা কি এখানে বিএনপি আসলে বা নির্বাচন হয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়ে যাবে? তো কর্নেল অলি সাহেবের মতো একজন বিজ্ঞ লোক অ্যাটলিস্ট এটা ধারণা করতে পারেন না যে অন্য কেউ ক্ষমতা আসলে মুহূর্তের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তার কাছ থেকে অ্যাটলিস্ট এই ভুলভাল থিওরি, অবাস্তব থিওরি আমরা আশা করি না। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হবে। তো বিএনপি তো সরাসরি আর বলতে পারে না, যদি অনেকে বলছে। আমি মনে করি এটা বিএনপির কথা, দ্রুত নির্বাচন না হলে আন্দোলনে নামা হবে, এটা একবার অ্যাবসলিউটলি বিএনপির কথা। কর্নেল অলি আহমেদ বলেন, 5 আগস্ট এমনিতেই বিজয় অর্জন হয়নি, এটি রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রাম ফলে হয়েছে। দেখেন, এই রাজনীতিবিদদের ত্যাগ, দীর্ঘদিনের সংগ্রাম, এই কথা বলছেন। হ্যাঁ, ছাত্র জনতা রাজনীতিবিদ একত্রে মাঠে নামলে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়, মানে এটা বোঝাই যায় যে বিএনপিকে তেল দিয়ে কথা বলছেন। বরং এখানে তার মতো সিনিয়র সিটিজেনের বলা উচিত যে রাজনীতিবিদরা পারে নাই, গত 15 বছরে তারা আঙ্গুল চুষছে, তারা 28 অক্টোবর পালিয়েছে, বালু ট্রাক সরাতে পারেনি। তার মতো সিনিয়র রাজনীতিবিদ বর্তমান প্রজন্মকে এই কথাগুলো সমালোচনা করে যাওয়া উচিত, কিন্তু না, তিনি তা বলছেন না। কর্নেল অলি সাহেব তিনি রাজনীতিবিদদের মানে বিএনপিকে ক্রেডিট দিচ্ছেন, বোঝাই যায়। তো এই যে বক্তব্য যেটা বিশ্লেষণ করছি, এটা স্পষ্টতই তিনি বিএনপির হয়ে বলছেন, বিএনপির সাথে কোনো একটা সমঝোতা বা কোনো একটা আশ্বাসের ভিত্তিতে বলছেন বলে আমি বিশ্লেষণ করছি। এলডিপি সভাপতি বলেন, আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে 300, 400 এমনকি 500 পর্যন্ত মামলা হয়েছে। 5 আগস্ট বিজয় এসেছে রাজনীতিবিদদের শ্রমের কারণে। রাজনীতিবিদরা নির্যাতিত ঠিক, আবার বিএনপির মতো দল আপোষ করে জোরালো কোনো আন্দোলন করেনি, এটা অস্বীকার করা যাবে না। জামাতের সাথে ঐক্য করেনি, ভারত ক্ষমতা এনে দেবে, আমেরিকা অমুক করে দেবে, তমুক করে দেবে, নানান হিসাব নিকাশ আমরা জানি। দর্শক, এই জন্য আমরা বলবো যে রাজনীতিবিদদের এত ক্রেডিট দিয়েন না। তারা নির্যাতিত হয়েছে, কিন্তু তারা কি করেছে, তাদের দৌড় কত দূর আমরা 2023 সালের 28 অক্টোবরে দেখেছি। তারা কখনো গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি, জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, ছাত্র জনতাই পেরেছে। অতএব মূল ক্রেডিট তাদেরকে দিতে হবে। তো দর্শক, বিএনপি এখন কর্নেল অলিদের মাধ্যমে সরকারকে চাপ দিয়ে তাদের ফায়দা হাসিল করতে চাচ্ছে এবং আন্দোলন করে সরকারকে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে আওয়ামী লীগের সুরে।